শ্যামপুকুর বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদের পঞ্চম অংশ। সাধুসঙ্গ ও ভোগবিলাস ত্যাগ। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেইরূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ওষুধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে। পথ্যের দরকার। ডাক্তার পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ বুদ্ধ তিন প্রকার, উত্তম বুদ্ধ, মধ্যম বুদ্ধ আর অধম বুদ্ধ। যে বুদ্ধ এসে নারী টিপে ওষুধ খেয়ে হে এই বলে চলে যায় সে অধম বুদ্ধ। রোগী খেলো কি না এ খবর সে লয় না। আর যে বুদ্ধ রোগীকে ওষুধ খেতে অনেক করে বুঝায়, মিষ্ট কথাতে বলে, ওহে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম। আর যে বুদ্ধ রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বুদ্ধ। ডাক্তার আবার এমন ওষুধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথিক। শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বুদ্ধের মতো আচার্যও তিন প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, তাদের যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।